দুনিয়ার নেতাদের, চোরেদের, দুনিয়ার সমস্ত আপনার কি বলে ধান্দাবাজ ভাওতাবাজদের পিছনে দাঁড়িয়ে কত জিন্দাবাদ করেছেন কোনো ঠিক নেই। আজ মুস্তাফার দরবারে, মুস্তাফার মজলিসে মুস্তাফার কথা শুনতে এসেছেন। Perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. বিশ্বের বুকে সর্বকালে শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না নয়া? তো তার ইয়াদগারে একটা সুন্দর মাদ্রাসা এখানে আছে। আবুলিয়া নাজমুস সাআদাত সিদ্দিকী হাফিজি ও এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ। এই মাদ্রাসার টোটাল ফ্রেটার্নিটি অফ দিস ইদারা, দিস মাদ্রাসা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। বিশেষ করে আপনারা এসেছেন, আপনাদেরকেও আমার সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন ইসলাম, দিস ইজ গ্লোরিয়াস রিলিজিয়ন, একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। কতগুলো ফর্মালিটিজের নাম ইসলাম নয়, কতগুলো পুঁথিগত বাধা ধরা বিষয়ের নাম ইসলাম নয়। সাজিয়ে গুছিয়ে কতগুলো কথা বলে দিলাম, হুজুর জিন্দাবাদ করে দিলেন না। ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন, একটা বিশাল বড় ধর্মের নাম এবং অত্যন্ত বাস্তববাদী একটা ধর্ম। এবং যার ম্যানিফেস্ট বলেন, যার ম্যানুয়াল বলেন, রিলিজিয়ন টেস্টিমনি বলেন, দ্যাট ইজ দ্য হোলি কোরআন। ইট ইজ অলসো গ্লোরিয়াস টেস্টিমনি। নো অথর রক উইথ আস ডিভাইন্ড অফ 15th century উইথ আস পুর টেক্সট দেখাতে পারবেন না দ্বিতীয় কোন গ্রন্থ। সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ আছে, মানবতার কথা বলে, ভ্রাতৃত্বের কথা শিক্ষা দেয়, সমস্ত ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়। আমার ইসলামও দিয়েছে। এখানে কোনটা ছোট বড় করে আমি আলোচনা করছি না, যেহেতু আমরা মুসলমান তাই একটু কোরআন নিয়ে আলোচনা হতেই পারে, ইসলাম নিয়ে আলোচনা হতেই পারে। আমরা কোরআন পাকের মধ্যে যা দেখছি, যা পড়েছি, বাস্তবে পৃথিবীতে এখনো পর্যন্ত সেগুলো দেখা যায়। আমরা কোরআনে তুর পাহাড় পড়েছি, আজও তুর পাহাড় দেখা যায়। আমরা কোরআনের মধ্যে ফেরাউনের কথা শুনেছি, আজও ফেরাউনের লাশ মিশরের আপনার মমি করে রাখা আছে মিউজিয়ামে। আমরা আম্মা হাওয়ার কথা শুনেছি, জেদ্দায় এখন আম্মা জান হাওয়ার কবর আছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কোরআন পাকের মধ্যে যা বলেছে, একদম সাউথ পোল, নর্থ পোল থেকে আরম্ভ করে যত ইচ এন্ড এভরিথিং, সেদিনকার গ্রন্থ আজ পর্যন্ত যার মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি, সংশোধন হয়নি, কলম চালানো যায়নি, অপরিবর্তনীয়, যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, দ্যাট ইজ বাই কোরআন। এগুলো নতুন করে বলছি না, ইয়াংস্টারদের বোঝা দরকার। কারণ আজকে জলসার সিস্টেমটা কি জানেন? আপনারা এত মন দিয়ে ওয়াজ শুনতে এসেছেন, কত বাড়িতে কুটুম এসছে, আত্মীয় স্বজনরা এসেছে, কত যুবক ছেলেরা এসেছে, তারা ঘুরেছে, বেরিয়েছে। এই রাস্তাঘাটে কে কিরকম একটু বার হলো, দেখলো, দেখে টেকে চলে গেল। মানে বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, হাসলে হবে না, ফ্যাক্ট যেটা আমি সেটা বলছি। তো যাই হোক, কিন্তু আসলে মূল টার্গেট আমাদের কি, মূল উদ্দেশ্য কি, আমরা কিছু জানবো, বুঝবো। আপনারা নিচে এসে বসেছেন, ইসরোর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, চন্দ্রযান 2 এর যুগ, নীল আর্মস্ট্রং, অল্ড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে, আর সেই যুগেতে আপনারা চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন। বুকা মুসলমান নাকি? বিয়ে বাড়িতে যে চট বিছিয়ে দিলে কেউ বসবেন? আরে বলেন না, বসবেন? আরে যখন বসা হতো সবাই বসতো, আমরা আপনারা সবাই বসতাম। এখন ক্যাটারিং ছাড়া কোনো খবর নেই। প্রথমে পাকোড়া এসেটা একদম পরস্পর ব্যাক টু ব্যাক খাবার আসতেই থাকবে। তখন ওই যে হাত পাত কোন রকমে ধুইয়ে দিয়ে বসিয়ে দিত আপনার ওই মাটির পাত্র বা যে কোনো প্লেটে খাইয়ে দিত। অনেক প্লেট থাকতো, একসঙ্গে ধুয়ে মুছে খাইয়ে দিত। একজন জগ দিয়ে অপেক্ষা করতো, তাকাতো চতুর্দিকে, একটা গ্লাস হাতে থাকতো, যার গলায় বাঁধতো তার কাছে ছুটতো। ফ্যাক্ট, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখন কি, এখন মিনারেল ওয়াটার বোতল প্রত্যেকের কাছে আগে চলে যাবে। আর আমি বলছি না সবটা জানেন, সময় নষ্ট হচ্ছে।
তো এখন এখানে চটে বসলেন কেন? কেউ বসাতে পারবে? আর যারা বসেছেন নিজের ঘরেতে যখন সবরেসানি হয়, বিয়ে শাদী হয়, দামি দামি বিরিয়ানি চাল, দামি দামি চালের বিরিয়ানি, আপনার কি বলে খাসি মুরগি, আমাদেরটা সব মোটামুটি জবাই করে, বুঝতে পারছেন না কত মানুষকে আপনারা খাওয়ান। আজকে দেখো তারা বসেছে কেন? আমাদের অন্তরটা যে কাঁদে, আমরা গুনাহগার, তবে কি প্রেম করার অধিকার আমাদের নেই? আমরা যে পাপী, তা বলে কি আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ, গুনাহ করতে পারি, কিন্তু ভালোবাসা আর গুনাহ দুটো তো তফাৎ আছে। আমরা গুনাহ করেছি, ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি, তা বলে কি ভালোবাসতে পারিনি? ভালো তো বাসি আমরা, একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আমরা তো আবু জেহেল নয়, আমরা তো আবু লাহাব নয়। আজকে আবু লাহাব যদি আল্লাহ রাসূলের মিলাদ করে, মিলাদে আনন্দ করে, খুশি করে, সে যদি জাহান্নামের একটু উপকার পায়, তো আমরা তো আবু লাহাব নয়। বুখারী খুলুন না। আবু লাহাব যখন মরে যায়, তখন তাকে কেউ স্বপ্নে দেখলো। খুব শর্টে বলছি, কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই। তাকে স্বপ্ন দেখলো, দেখার পরে বলছে আপনি কবরে কেমন আছেন ভাই? ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াউ বাদা আহলিহি বিশররি হালিন ফাকালা লাহু মা যালাকাতা ফাকালা লাম আলকি বাদাকুম খায়রান ইন্নী সুকিতা ফি হাযিহি বিইতাকাতি সাওবিয়াতা ফিতাকাতি সাওবিয়াতা। বলছে আমার বলিসনি, আমার আল্লাহর আযাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, কঠিন আযাবের মধ্যে মুবতলা আছি, কিন্তু আমার ভাইপো যেদিন জন্মায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জন্মানোতে আমি আনন্দ করেছিলাম, আর আনন্দে আমার বাঁধি সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম আগুনের ইশারা করে। দিনটা ছিল সোমবার, এই খুশিটা করেছি বলে আল্লাহ সোমবার দিন আমার জাহান্নামের আযাব কমিয়ে দেয়। আর মুহাম্মাদের মিলাদ মানে জন্ম, জন্মের খুশিতে বাঁধিটাকে আঙ্গুলের ইশারা করে আজাদ করেছিলাম বলে ওই আঙ্গুল থেকে জাহান্নামে আমায় সোমবার দিন মিষ্টি পানি দান করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শোনালাম। কিন্তু তা আমরা তো অত বড় গুনাহগার না, আমরাও আনন্দ করি, খুশি করি। আবার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে, আমরা খুশি করব না? জমিন আনন্দ করেনি ওই দিন? মিলাদে আমরা খুশি করব না, আনন্দ করব না, একটু সাজুগুজু করব না, একটু সুন্দর কাপড় পরবো না? কেন পরবো না? আমাদের কাছে সব ঈদের মূল ঈদ আমার রাসূলের মিলাদ, মূল ঈদটাই হচ্ছে, তাই আমরা খুশি করি। এখানেও আবার খোঁচা দেয় আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই খুশি করতে নেই। আল্লাহ বলেছে যে তো আল্লাহ যারা খুশি করে তাদের পছন্দ করে না। আর যে যাকাত ফিতরা খা মলি সাহেব ওটা পড়েছো, আরেকটা পড়ো, কারণ তুমি মাদ্রাসায় পড়েছো, যাকাতের মাল খেয়ে মাওলানা হয়েছো, ওই জন্য একটা তোমার চোখে বেঁধে গেছে। কিন্তু আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফজল এবং রহমত যেগুলো তোমরা পেয়েছো তার জন্য তোমরা সব খুশি করো। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ সবথেকে বড় রহমত কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর থেকে বড় রহমত আর কি আছে? আমরা খুশি করছি। আরে সাহেব, আমার নবী যেদিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, সেদিনেতে আল্লাহর কোরআন খুলে দেখুন কত কি ঘটনা ঘটেছে। নবীর দাদুজি কাবা শরীফের ভেতরে ছিলেন, হঠাৎ দেখলেন কাবার বুতগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবাক হয়ে গেল, কি ব্যাপার? কোন সময় কানে আওয়াজ বেজেছিল উলিদান নবিউল মুনতাজিরুল লাযী খাতিমু শাজারু ওয়াল হাজারু ওয়া ইনশাক্কুলাল কামার। কেন হচ্ছে শোনো, যারা আগুনের ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হবে, যে পাথর কাকর যার জন্য কালেমা পড়বে, আমিনার ঘরে সে আজ জন্ম নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারেন? যখন আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদুজি কাবা থেকে বাইরে, কাবার মুতুল্লি ছিলেন, কাবা থেকে বাইরে বার হয়েছে, ডান দিকে দেখছে সাফা, বাঁ দিকে মারওয়া, সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে আর জ্বলছে। আসারের কিতাব খুলুন, খতিব বাগদাদি কি লিখছে পড়ুন। আমার রাসূলের মিলাদে, আমার নবীর আনন্দে। শুধু তাই নয়, কাইসারের রোম নাম শুনেছেন? ইরানের সবথেকে বড় কাইসারের রোম, মাফ করবেন,
রোমের সব থেকে যে বালাখানা কাইসারের রোম, রোমের প্রাসাদ যেটাকে বলা হয়, ওই কাইসারের রোমে 14খানা পাথর ভেঙে পড়েছিল। কবে? পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন যেদিন আমার নবী জন্মেছে, আর 14 সদি পরে ওখানে আবার মুসলমান রাজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসরা বলে একটা বালাখানা লক্ষ্য করে দেখুন, যেখানে 13খানা, এরকম বললে রাত কেটে যাবে মুসলমান। জিনেরা কি বলছি জানেন? সূরাতুল জিন খুলে দেখুন, কোরআন শরীফ খুলুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্না